আচ্ছা, জানেন কি কাদের সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডাকবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুখে দুঃখে সবসময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করত, তাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবেন। সুবহানাল্লাহ। তাই আমরা আজ থেকে সুখে দুঃখে সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলাকে ভালোবাসবো। তখন দেখবেন হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল করা হয়। 1. মাজলুমের দোয়া, 2. মুসাফিরের দোয়া, সর্বশেষ সন্তানের জন্য মা বাবার দোয়া। বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়। জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নেননি। যদি আমাদের উপর মহান আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া না থাকতো, তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ তাআলার বান্দা তো তারাই যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে, আর আমরা যারা দাম্ভিকতা অহংকারের সাথে চলাফেরা করি, মানুষের সাথে জুলুম করি, ক্ষমতার অপব্যবহার করি, মানুষকে কষ্ট দিই, তারা কিন্তু আল্লাহ তাআলার বান্দা হতে পারল না। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। 4টি কাজ মানুষের রিজিক বাড়িয়ে দেয়। রাত জেগে তাহাজ্জুদ পড়া, বেশি বেশি দান সদকা করা, সূর্য ওঠার আগেই মন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, এবং দিনের শুরুতে এবং শেষে আল্লাহ তাআলার জিকির করা। এই 4টি কাজ যদি আমরা ঠিকমতো করতে পারি, ইনশাআল্লাহ আমাদের রিজিক বেড়ে যাবে। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো ধৈর্য ধরে, কখনো মাফ করে দিয়ে, কখনো বা কোনো কিছু এড়িয়ে চলি। জেনে রাখবেন, একমাত্র আল্লাহ তাআলার স্মরণ অর্থাৎ জিকির দ্বারাই হৃদয়ে প্রশান্তি আসে। নিশ্চয়ই নারীদের ছলনা খুবই মারাত্মক। পর্দা করা আর বোরকা পরা দুটি এক জিনিস নয়। বোরকা সবাই পরতে পারে, কিন্তু পর্দাটা সবাই করতে পারে না। রূপ দেখিয়ে অন্যের হুশ উড়াও, কবরে গিয়ে নিজের হুশটা থাকবে তো? যদি কখনো গুনাহ করে ফেলেন, তখন কি করবেন? সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে, তারপর অনুশোচনায় ভোগে, উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে যায় এবং 2 রাকাত নামাজ আদায় করে এবং উত্তম দিলে তাওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ তাআলা কতটা দয়ালু। আমরা কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হব না, কারণ আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন এই কথাটি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 7টি বিষয় থেকে বিরত থাকবে। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলা কি? আল্লাহর সাথে শরীক করা, কাউকে জাদু করা, আল্লাহ তাআলা যাকে হত্যা হারাম করেছেন শরীয়তসম্মত কারণ ব্যতি রেখে তাকে হত্যা করা, সুদ খাওয়া, ইতিমের মাল আত্মসাৎ করা, রণক্ষেত্র অর্থাৎ যুদ্ধ থেকে পালিয়ে আসা, সহজ সরল স্বভাবের সতী মুমিন নারীদের মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা আমাদের এই ধ্বংসকারী 7টি বিষয় থেকে হেফাজত করুক, আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে 100 বার
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 3 ব্যক্তির উপর জান্নাত হারাম করে দিয়েছেন। 1, সর্বদা মদ পানকারী। 2, পিতামাতার অবাধ্য সন্তান, অর্থাৎ যে মা বাবার কথা মানে না। এবং সর্বশেষ দায়ুস, অর্থাৎ আপনি পরিবারের মালিক হয়েও আপনার স্ত্রী, সন্তান এবং আরও যে ব্যক্তিবর্গরা রয়েছে তারা পাপ কাজ করলে আপনি বাধা দেন না। যদি আপনি এমন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপরও জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই এই সমস্ত ভয়ঙ্কর বিষয় থেকে হেফাজত করুক, আমিন। 6টি জিনিস মহান আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবেন: শারীরিক সুস্থতা, নিরাপদ বাসস্থান, নেককার স্ত্রী অথবা স্বামী, নেককার সন্তান, হালাল রিজিক এবং সর্বশেষ ঈমানের সাথে মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সকল মুমিনদেরকে এই 6টি বিষয় দান করুক, আমিন। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা কিন্তু অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে পাপকর্ম করে গেছেন তা কিন্তু নিশ্চিত ভোগ করতে হবে। তাই সময় থাকতেই ভেবেচিন্তে উপার্জন করা উচিত। আপনি কি সৎ পথে উপার্জন করবেন না হারাম পথে উপার্জন করবেন আল্লাহ তাআলাকে অখুশি করে? সময়টা এখন ভেবে দেখা দরকার। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মতের জন্য ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের আযাব রয়েছে। জৈনক এক মুসলিম ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তা কখন ঘটবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বাদ্যযন্ত্র ও গায়িকার বিস্তার ঘটবে এবং মদ্যপান দেখা দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ সমস্ত বিষয় থেকে হেফাজত করুন। যে ব্যক্তি কোনো মুসলমানকে স্ব-ইচ্ছায় হত্যা করলো তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে, কারণ আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হয়েছে এবং তাকে অভিসম্পাত করেছে। আল্লাহ তাআলার রাগ এবং ক্রোধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, তাদের জন্য খুশি সংবাদ। কারা জানতে চান তো? অনেকে এমন রয়েছেন যারা কোরআন শরীফ তেমন একটা ভালো করে পড়তে পারেন না, এই তো একটু বেজে বেজে পড়েন, একটা শব্দ বলতে পারলে পরের শব্দটা বলতে কষ্ট হয়। তাদের জন্য কিন্তু খুশি সংবাদ, কারণ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না কিন্তু সে পড়ার প্রবল ইচ্ছা বা আগ্রহ রয়েছে এবং সে কষ্ট করে পড়ে, অর্থাৎ বেজে বেজে পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ পরিমাণে সওয়াব দিবেন। যারা এতদিন এইভাবে পড়তাম না, তারা আজ থেকে নতুন করে নতুন উদ্যমে আবার শুরু করি। যতটুকু যেভাবে পারি না কেন, আল্লাহ তাআলার কোরআনটা আমরা প্রতিদিন পড়ব ইনশাআল্লাহ তাআলা। পিছনে ফিরে দেখি কত পথ হেঁটে এলাম অনেকের সাথে, কই আজ তো কেউ নেই রব ছাড়া আমার পাশে। দুনিয়াটা এমনই, কেউ কারো পাশে থাকে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। যখন আপনার মায়ের পেটে অন্ধকারে ছিলেন, যেখানে কোনোভাবেই খাবার পৌঁছানো সম্ভব ছিল না দুনিয়া থেকে, ঠিক সেখানেও কিন্তু আল্লাহ তাআলা আপনার খাবার অর্থাৎ রিজিক পৌঁছিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ তাআলাকে কি ভুলে থাকা সম্ভব? আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় কিছু কাজসমূহ। বিপদের সময়ে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে থাকতেন এবং নিজের কষ্টগুলো আল্লাহ তাআলাকে বলতেন। আমরাও মহান আল্লাহ তাআলার সাথে এই আকাশের দিকে তাকিয়ে কথা বলবো, ইনশাল্লাহ আমাদের অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি খুশি হলে সিজদার মধ্যে
লুটিয়ে পড়তেন। সত্যি বলতে কি সেজদার মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি প্রশান্তি। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু গরম খাবারটা ঠান্ডা করে খেতেন। এতে করে অনেক ধরনের সমস্যা থেকেই পরিত্রাণ পাওয়া যায়, বিশেষ করে যাদের হার্টের রোগ রয়েছে। সুন্নত এবং নফল নামাজগুলো আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব সহকারে আদায় করতেন। ঘর হতে বের হওয়ার সময় এবং বাহির থেকে ঘরে ফিরে এসে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। আমাদের প্রিয় নবীজি ফজর নামাজের পর সেই নামাজের স্থানে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকতেন এবং তাসবিহ তাহলিল পাঠ করতেন এবং সূর্য ওঠার পর তিনি নামাজ আদায় করতেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামাতের মধ্যে শরীক হতেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চমৎকার গুণগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকেই ধারণ করার তৌফিক দান করুক, আমিন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আর সবের ভাগীদার হন।